মুসলমান মায়ের সন্তান ভালো করে কান লাগান, ভালো করে শুনুন। মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যাবে না। তোমার তাই তো পাক্কা ইমানদার ছিল আবু জেহেল, ঠিক না বেঠিক? আবু জেহেল কিন্তু কোরআন শুনতো। বিশ্ব নবী আমার কোরআন তেলাওয়াত করে আবু জেহেল যাইতো কোরআন শোনার জন্য। আরো কয়েকজন মানুষ আসতো তার পাশে পাশে। আমার নবীজি কোরআন তেলাওয়াত করে, আবু জেহেলের অঙ্গ সংগ্রহ সুন্দর করে কোরআন তেলাওয়াত শুনে। কি যে মজার কণ্ঠ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এত সুন্দর সুর, এমন ভাবে কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মফুলধারা বৃষ্টির মতো সেই জায়গার মধ্যে রহমত বর্ষিত হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আবু জেহেল একদিন ঘোষণা করে দিল, সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি আজকে রাত্রে কেউ তোমরা যাবে না বিশ্ব নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। ঘোষণা হয়ে গেল। ঘোষণা হয়ে যাওয়ার পরে লোকজন, সকল মানবজন যখন ঘরে ঘরে যখন প্রবেশ করলো, তারা সেখানেই বসে পড়ল, সেখানেই বাড়িতে তারা ঘুমিয়ে গেল। হঠাৎ করে আবু জেহেল ঠিক থাকতে পারলেন না, কোরআনটা শোনার জন্য আমার নবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে আমার নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, আবু জেহেল কোরআন শুনতেছিল। এমন সময় আবু জেহেলের দুনিয়ার জমিনে দেখবেন একজন যদি সভাপতি থাকে, সভাপতির দরকার আছে। এই সভাপতি যখন আলোচনা শুরু করে দিল, কোরআন কারীমের যখন তেলাওয়াত গুলো শুনতেছিল, আবু জেহেল তার একজন সহসভাপতি এসে গেল। আসার পরে বলতেছেন, তুমি না নিজেই বলেছো কোরআন আজকে রাতে কেউ কোরআন শোনার জন্য যাবে না মুহাম্মদের কণ্ঠে? তুমি তো দেখি নিজেই বলেছো, তুমি নিজেই ওয়াদা ভঙ্গ করেছো। আবু জেহেল বলে, আমি না হয় আসলাম, তুমি কেন তুমি এসেছো এই জায়গায়? বলে, তোমারও যেই অবস্থা আমারও সেই অবস্থা। আমি ওই একটা রাত কোরআন তেলাওয়াত না শুনলে আমার ভালো লাগে না। আমার একটা দিন কোরআন যদি আমি না শুনি আমার সারা রাত ঘুম হয় না। আবু জেহেল বলে, আমারও তো একই অবস্থা। আমি যদি একটি রাত কোরআন তেলাওয়াত এই মুহাম্মদের না শুনি আমারও ঘুম আসে না, আমার মাথা খারাপ হয়ে যায়। আমি সেই জন্য কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছি। সম্মানিত যুবক ভাইয়েরা আমার, কোরআন কিন্তু আবু জেহেল শুনেছিল, কোরআন কিন্তু তার অঙ্গ সংগ্রহের লোকজন শুনেছিল, কিন্তু তারা হেদায়েত পায় নাই। এই জন্য আমাদের কাম হলো, আমাদের সমাজে, আমাদের বাংলার জমিনে কেন আজকে মুষলধারা বৃষ্টি হচ্ছে না? এটা হলো আমাদের নিজ হাতের কামাই। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে সমাজের মধ্যে দেখা যায়